হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব লং আইল্যান্ডে একটা পোল্ট্রি ফার্মে, যেটা হলো বেলো পোল্ট্রি ফার্ম। আর এটা হচ্ছে লং আইল্যান্ড, নিউ ইয়র্কে। তো এখানে এসে আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি যে একটা পোল্ট্রি ফার্ম এত সুন্দর হতে পারে। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আমার সেপ্টেম্বরে করা 2025-এ। তো আমি আসলে ভিডিওটা তখন এডিটিং করতে পারিনি, তো আপনাদের সাথে আমি এখন সেটা শেয়ার করতে চাচ্ছি। তো প্রথমেই ঢুকে এরকম সুন্দর একটা গার্ডেন, যেখানে এত এত ফুলের সমাহার দেখে মনটা একদম ভালো হয়ে যায়। আর এই গার্ডেনের একদম মিডিলেই হচ্ছে এরকম সুন্দর একটা ফাউন্টেন, চারপাশে একদম কালারফুল ফ্লাওয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে এসে মানুষ কত এনজয় করছে, পিকচার্স নিচ্ছে। তো আমার মনে হয় যে যারা লং আইল্যান্ডে থাকেন তাদের অবশ্যই এখানে এসে একবার এক্সপিরিয়েন্স করা দরকার আসলে কেমন এই জায়গাটা। তো এখানে যেরকম আপনি এরকম সুন্দর গার্ডেন, ফ্লাওয়ার্সের গার্ডেন এবং সুন্দর পরিবেশ পাবেন, সেরকম আপনি এখানে গ্রোসারি, দেন হচ্ছে পোলট্রি ফার্ম থেকে একদম ফ্রেশ আপনি চিকেন, বিফ যা আছে মানে সব কিছু আপনি নিতে পারবেন। সব ধরনের মিট আইটেম এখানে পাওয়া যায়। তো প্রথমেই আমি ঘুরিয়ে দেখাচ্ছি গার্ডেনটা, তারপর আমি যাব হচ্ছে গ্রোসারির ভিতরে যে ওখানে কী কী পাওয়া যায়। এখানে যেরকম নেচার উপভোগ করা যায়, সেরকম হচ্ছে এখানে একদম তাজা তাজা ফ্রেশ খাবার আপনি এখানে পাবেন। এই যে গার্ডেনের ঠিক সামনেই হচ্ছে এরকম হালাল একটা ফুড কার্ট, যেখানে আপনি স্ন্যাক্স টাইপের সব খাবার এখানে পাবেন। ওদের নিজস্ব ফার্ম থেকে আনা হালাল মিট এবং হচ্ছে ডিম দিয়ে ওরা বিভিন্ন টাইপের স্ন্যাক্স তৈরি করে থাকে। তো সেগুলো আপনারা এখানে পাবেন। চা, কফি, বিভিন্ন টাইপের ডেজার্ট, বার্গার, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, এভরিথিং, যত টাইপের স্ন্যাক্স সব এখানে আপনারা পাবেন। এখানে আমার মনে হয় যে নেচার সাথে হচ্ছে টেস্ট এর পারফেক্ট কম্বিনেশন। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই যে এই জায়গাগুলো যেখানে হচ্ছে দুপাশে হচ্ছে এরকম ফ্লাওয়ার্স গার্ডেন, ফ্লাওয়ার্স দিয়ে এরকম সুন্দর সাজানো, আর এগুলো কিন্তু একদম রিয়াল ফ্লাওয়ার। তো আমরা যখন এরকম হাঁটছিলাম রাস্তার একদম মিডল থেকে, এত এত ভালো লাগছিল। পুরো ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে এরকম ছোট ছোট রাস্তা যেখান থেকে আমরা হাঁটবো, আর হচ্ছে মিডলে একটা ফাউন্টেনও আছে, এখানেও ছোট একটা ফাউন্টেন আছে। আর চারপাশে এরকম রাস্তার পাশে পাশে এরকম ছোট ছোট বেঞ্চ, আর বেঞ্চের ওপাশটাতে সুন্দর করে মিডলে হচ্ছে বেঞ্চ আছে আরও, যেখানে বসে মানুষ খাবার এনজয় করতে পারে। তো এখানে আমরা যেদিন গিয়েছিলাম আসলে অনেক অনেক ভিড় ছিল, তারপরও ভালো লাগছিল। আর বেশিরভাগই আমি দেখলাম বাঙালি মানুষজন এখানে যায়। তো আমার কাছে এটা দেখে তো আরও বেশি ভালো লাগলো। তো দেখেন কত সুন্দর পরিবেশ, একদম বাঙালিয়ানা, মনে হচ্ছে আমরা বাংলাদেশে কোথাও একটা চলে আসছি, তাই না? আর এই দিন হচ্ছে আমরা গিয়েছিলাম দুপুর টাইমে, আর সকাল দিকে আমরা গিয়েছিলাম হচ্ছে অ্যাপেল বাগানে। সেটার ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে। আর সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকনে যদি আপনি ক্লিক করে রাখেন, আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমরা পোলট্রি ফার্মের ভিতরে ঢুকবো। তো দেখি এখানে ঢুকে কি কি আছে। তো এখানে ঢুকে পরিবেশটা আসলে খুবই ভালো লাগছিল, কারণ হচ্ছে এখানে সুন্দর গুছানো গ্রোসারি, ফল, ফ্রুটস, সবজি সব কিছু পাওয়া যায়। তো এখানে আর একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এরকম একটা সুন্দর অ্যাপেলের ডেকোরেশন, যেটা হচ্ছে সারাক্ষণ এরকম ঘুরতে থাকে। রিয়েল অ্যাপেল কিন্তু এটার ভিতরে। তো এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ একটা জিনিস, তো ভালো লেগেছে এখানে ঢুকে এটা দেখে। আর বেলো পোলট্রি কিন্তু একটা হালাল মিট বাজার, যেখান থেকে আপনি হালাল সব ধরনের মিট আপনি কিনতে পারবেন। আর সাথে তো গ্রোসারি আছেই। আর এই কর্নারটাতে দেখলাম এরকম সুন্দর গুছানো গ্রোসারি দিয়ে, যেখানে অনেক টাইপের ভেজিটেবলস এবং ফ্রুট আছে। আর ওই কর্নারটাতে যেটা দেখে আমি অবাক হলাম, যে ওদের একদম অর্গানিক ফ্রুটস দিয়ে ওরা জুস করে তারপর হচ্ছে ওরা বিক্রি করে। তো এটা একটা ভালো ব্যাপার, তাই না? যে আপনি সারাক্ষণ ঘুরে ফিরে বাজার করে তারপর হচ্ছে আপনি ফ্রেশ অর্গানিক একদম জুস খেতে পারবেন, যেটা একদম হেলদি।
সব মিলিয়ে ঘুরে দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে ওরা অনেক অর্গানাইজ করে সব কিছু গুছিয়ে রেখেছে এবং হচ্ছে ওদের কিন্তু এই পোলট্রি ফার্মটা অনেক বেশি বড় না মোটামুটি, বাট ওরা এক এক সাইডে এক একটা সেকশনে এক এক টাইপের জিনিস রেখেছে। এই পাশটাতে দেখলাম যে এরকম সুন্দর করে ওরা ডেকোরেশন করে ডেজার্ট টাইপের, যেরকম হচ্ছে কেক আরও অনেক কিছু ডেজার্ট ওরা রেখেছে। এই পাশটাতে হচ্ছে গ্রোসারি, ফ্রুট। তো সব মিলিয়ে আমার কাছে না খুবই ভালোই লেগেছে যে এরকম সুন্দর একটা ছোটোখাটো জায়গার মধ্যে এত সুন্দর অর্গানাইজ করা যায়। তো এখান থেকে চলে যাব সরাসরি বার্ড কেজের দিকে। তো এখানে ছোট্ট একটা কর্নার, এই কর্নারের ভিতরে এরকম অনেক টাইপের পাখি। তো ওরা এত এত সুন্দর, এত কালারফুল, এত মিষ্টি আচরণ করে, আসলে সারাক্ষণ মনে হয় যে দেখি তাকিয়ে তাকিয়ে। খুবই ভালো লাগছিল এখানে। তো এখান থেকে আমরা এখন চলে যাব বাসায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।